এখন ঘড়িতে বাজছে 3:50। আজকে তারিখ 2024-এর 22শে এপ্রিল। ওডোমিটার বলছে আমার নীল গণেশ এখনো পর্যন্ত 2926 কিলোমিটার গেছে। এরপর থেকে শুরু হলো এর ইস্ট সিকিম যাত্রা। আমাদের ইস্ট সিকিম জার্নির আজকে প্রথম দিন, আর আমরা আজকে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার সঙ্গে যাচ্ছে ধীমানদা। আরামবাগ, নেতাজি স্কোয়ার, এখান থেকে আমরা বেরিয়ে যাবো বর্ধমানের দিকে। আরামবাগ বাস স্ট্যান্ড, এটা আরামবাগ বাস স্ট্যান্ড ছাড়িয়ে আমরা বেরিয়ে যাচ্ছি সোজা পল্লীশ্রীর দিকে। ঘড়িতে এখন 4:49। বর্ধমান অফিসিয়ালি এন্টার করছি। সামনে কৃষক সেতু আর দামোদর ব্রিজ। আমরা ঠিকঠাক টাইমেই যাচ্ছি, শুধু বেরোতে একটু দেরি হয়ে গেছে। 4:51 বাজছে। এই ডান দিকে পূর্ত ভবনের অফিস। আমরা তেলিপুকুর সোজা না গিয়ে হাইওয়ে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। হাইওয়ে যদি জ্যাম না থাকে তাহলে সোজা বেরিয়ে যাব। এর আগের বার যেতে পারিনি, এর আগের বার প্রচণ্ড জ্যাম ছিল এই হাইওয়েটায়। এটা অ্যাকচুয়ালি দুর্গাপুর হাইওয়ে, কারণ আগের বার আমাদেরকে এই সামনের এইটা মোড়টা থেকেই ব্যাক করতে হয়েছিল। যদি হাইওয়েটা পেয়ে যায় সুবিধা হবে, যেটা এটা সোজা গিয়ে নবাবহাটেই উঠছে। হাইওয়েটা মোটামুটি খালি আছে, তা টাউনটাকে ডান দিকে রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা এখন নবাবহাট এন্ট্রি নিচ্ছি। নবাবহাট থেকে আমরা বেরিয়ে যাব সোজা। এই ডান দিক ঘুরলাম, ঘুরে এবার বাঁ দিক। নবাবহাট থেকে আমরা ঘুরে চলে যাব মোরগ্রাম, 131 কিলোমিটার এখান থেকে, ভায়া বোলপুর, রামপুরহাট। তোমাদের প্রতিবারই দেখা, এর আগের বারও দেখিয়েছিলাম। দিস ইজ দ্য 108 শিবের মন্দির। আমরা এখন তালিতে পৌঁছেছি। তালিতের সে রেলগেট পড়েই আছে, একটা গেছে আবার একটা যাবে। ঠিক আছে, খুলেছে বলো, খুলে যাইনি। আমরা এখন এই কাকুর দোকানে চা খাবো বলে দাঁড়িয়ে আছি। ধীমানদা অলরেডি চায়ের কাপ হাতে নিয়ে একটা সুন্দর মিষ্টি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন বাঁদিকে যে ঘুসকোড়া রাস্তা ঢুকে যাচ্ছে এদিকে, ঘুসকোড়া ছাড়িয়ে বোলপুরের দিকে যাচ্ছি। আমরা এখন অজয় নদের যে ব্রিজ সেটা বেরোচ্ছে। সামনে আমরা একটা বোট পেয়েছি, বোলপুর সামনে 4 কিলোমিটার, ডান দিকে সিউড়ি, 37, রামপুরহাট 70। রামপুরহাট পেরিয়ে নলহাটি হয়ে আমরা ঢুকবো মোরগ্রাম। শান্তিনিকেতন গেলে এই টাউনের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে ঢুকতে হয়। আমরা এদিকে না গিয়ে ডান দিক বাইপাস হয়ে যাবো আর কি। ওই গলি রাস্তাটা নিয়ে এসে ফেললো আমাদের এরকম একটা মোড় মাথায়, যেখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। আমরা এখন বোলপুর ঢুকে গেছি। বোলপুরে একটু আমরা টলটল খাচ্ছি। বিমানদার ব্যাগটা একটু গোছাচ্ছে। একটা ওই রেল লাইনের ধারেই আমরা দাঁড়িয়ে আছি। সূর্যি মামার উদয় হয়েছে, তাই সানগ্লাসটা বের করে নিলাম। এরপর আমরা রামপুরহাট পেরিয়ে তারপর কথা বলছি। ঠিক আছে, চলো যা যা। বোলপুর থেকে রামপুরহাট যাবার যে রাস্তাটা সেটা ঠিক এরকম।
ঠিক যেমনটা তোমরা দেখছো। বোলপুরের এই রাস্তাটা, যেটা আমোদপুর হয়ে এই বাতাসপুরের রেল লাইনের পাশ দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ইটসেলফ একটা সুন্দর জার্নি হয়ে গেছে। ঘড়িতে এখন সময় 8টা, সকাল 8টা। 4 ঘন্টা আমরা রাইড করলাম, মাঝখানে শুধু দুবার দাঁড়িয়েছিলাম 10-15 মিনিটের জন্য। এখনো পর্যন্ত আমরা 158 কিলোমিটার রাইড করেছি। এখান থেকে নলহাটি আর 22 কিলোমিটার, আর মোরগ্রাম 43। আশা করছি আমরা 9টার মধ্যে মোরগ্রাম পৌঁছে যাব। এই রামপুরহাটের জ্যামটা কোনোদিনই আমরা অ্যাভয়েড করতে পারি না, এটা থাকে। রামপুরহাটে একটু হল্ট করেছি আমি আর ধীমানদা। আমরা এখন বেসিক্যালি যেখানটায় আছি, একটা খেজুর গাছের নিচে এই দাদা ছাতু বানাচ্ছে। এই গরমে হয়ে গেছে স্পেশাল, একদম স্পেশাল ছাতু। গ্লাসটাও কিন্তু খুব সুন্দর দেখতে। নলহাটির এটা হচ্ছে মেন স্টপেজ, দেখতে পাচ্ছ। এইখান থেকে এইদিকে একটা রাস্তা চলে গেছে, সোজা গেছে। আমরা ডান দিক নিয়ে নেবো ঘুরে। এই যে নেতাজি স্ট্যাচু থেকে আমরা এদিকে ডান দিক হয়ে চলে যাব সোজা। এর আগের বছর যখন এসেছিলাম তখন এই বাইপাসটার কাজ চলছিল, এই হাইওয়েটা এত ধুলো ঢুকছিল হেলমেটের তলা দিয়ে। আমরা এন্টার করছি মোরগ্রাম। ডান দিকে কৃষ্ণনগর, কলকাতা, বহরমপুর চলে গেছে, বাঁদিকে শিলিগুড়ি, মালদা, ফারাক্কা বাঁদিকে চলে যাচ্ছে। NH 14 কে আমরা আলবিদা জানালাম, জানিয়ে NH 34 এ এখন আমরা আছি। NH 34 শিলিগুড়ি, মালদা, ফারাক্কা, NH 34। এর সামনে হচ্ছে সেই ব্রিজটা, এটা ক্রস করার সময় একটা আলাদাই ফিল হয়, মানে একটা ছোট মিনি ফারাক্কা ব্রিজের মতো লাগে। ফারাক্কা ব্রিজের ঠিক যাওয়ার 32 কিলোমিটার আগে যে টোল প্লাজাটা পড়ে, আমরা এখন সেটা বেরোচ্ছি। মিনি বাম্পার, এই দেখো এ বিয়ে করে যাচ্ছে, এখানেও ঝামেলা। ফারাক্কা ব্রিজের আগে থেকে বিশাল বড় জ্যাম, বিশাল বড়, মানে একদম 2 কিলোমিটার লরির এই সেম লাইন, সেম পুরো রাস্তা ভর্তি। বাঁদিক চেপে চেপে আসছি, দেখা যাক কত দূর যাওয়া যায়।
ওই দিকটা পুরো বালির চর পড়ে আছে, আর এখানে জল পুরো থই থই করছে গঙ্গার। ফারাক্কা ব্যারেজ। গেট কয়েকটা খোলা আছে, তাই পরিষ্কার জল চকচক করছে পুরো। আর এদিকটা তো পুরো সমুদ্রের মতো হয়ে গেছে গঙ্গা। ফারাক্কা ব্যারেজের উপরে আমি ট্রেন ও মালগাড়ি যেতে দেখলাম। মালগাড়ি, লরি, বাস, অবশেষে ফাঁকা পাওয়া গেল আমাদের বিখ্যাত ফারাক্কা ব্রিজ। চলো আরেকটু আছে। শরীরে যত ঘাম ছিল বেরিয়ে গেছে। ব্রিজটা ক্রস করে আমাদেরকে নামতে হবে। আমরা এখন আমাদের আজকের সেকেন্ড টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড ক্রস করছি। অনেক টোল আছে দেখেছি, যেমন উড়িষ্যায় কেওনঝড় যাওয়ার সময় এরকম দুটো টোল প্লাজা আমরা ক্রস করেছি, যেগুলোতে আমাদেরকে মাঠের উপর দিয়ে ক্রস করে যেতে হচ্ছে। কেন কি আমাদের টোল লাগে না, কিন্তু এইখানে অল টাইম দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। একটা ধুলোর গরম ঝড় বয়ে যাচ্ছে মাঝে মাঝে। মালদা টাউন ঢোকার আগে একটা খুব সিগনিফিক্যান্ট মানে প্রচণ্ড ট্রাফিক এড়িয়ে আসার পর আমরা এখন মালদা বাইপাস ধরে নিয়েছি। যত বেলা বাড়ছে, এখন সময় 12টা 12, পুরো 12টা 12ই বেজে গেছে আমাদের। মোটামুটি টেম্পারেচার 41-42 যাচ্ছে। মাথা কাজ করছে না, মাথা মন মন করে ঘুরছে। আমরা রায়গঞ্জের এখন টাউনের মধ্যে আছি। অ্যাকচুয়ালি এই টাউনটার মধ্যে আমাদের না ঢুকলেও চলতো। হেলমেটের একটা স্ট্র্যাপ ভেঙে গিয়েছিল, তাই হেলমেটের গ্লাসটাকে চেঞ্জ করতে হলো। সেই কারণে রায়গঞ্জের টাউনে আসতে হয়েছে আমাদের। হচ্ছে বিকেল 4:38, অনেকটাই সময় পেরিয়ে গেল এই কাজটা করতে করতে। আমরা রান করেছি 371 কিলোমিটার। এখন রায়গঞ্জ টোল গেটের কাছে আছি, টোল প্লাজার কাছে। দেন নাম্বার 1 ফর আস। মানে নিচে এই রাস্তাটা নিয়ে যাচ্ছে, নেমেছে খিখিরটোলা, আর এটা যাচ্ছে ডালখোলা। সূর্যটাকে দেখো একবার। মানে আমরা এই ডালখোলাতে উঠবো, এরপরে আর 2 কিলোমিটার পরে ডালখোলা বাইপাসে ওঠার ঠিক আগে সূর্যিমামা অস্ত যাচ্ছে ডালখোলা বাইপাস।
Enjoy the frame. এবার এই যে পূর্ণিয়া হাইওয়ে থেকে আমরা ঘুরে যাবো, তখনই আমরা জায়গায় দাঁড়িয়ে একটু জল খাবো। এখান থেকে ডান দিক নিয়ে নেবো আমরা। কিষানগঞ্জ সামনেই 1 কিলোমিটার দূরেই, ইসলামপুর এখনো 30 কিলোমিটার, আর শিলিগুড়ি এখান থেকে 117 কিলোমিটার। আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি। ইসলামপুর এখান থেকে 34 কিলোমিটার, শিলিগুড়ি পুরো 100 কিলোমিটার। বোর্ডটা দেখো, পুরো 100 কিলোমিটার। গুয়াহাটি 553, শিলচর 850 কিলোমিটার। পাবলিক লাইট আছে দেখতে পাইনি। আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতো। এই রাস্তাটা যাচ্ছে ইসলামপুর, মানে টাউনের ভেতর। এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:07। আমরা রান করলাম এখনো পর্যন্ত 524 কিলোমিটার। 524 কিলোমিটার। আমরা এখন দার্জিলিং মোড় এটাকে বলা হয়, দার্জিলিং মোড়ে এসে হাজির হয়েছে। দেখা যাক, ডান দিকে নিলাম আমাদের যে হোটেলটা আছে সায়েন্স সিটি, এটা সোজা পড়বে। গ্যাংটক, সেবক রোড সব কিন্তু এদিকে যাওয়া যাবে। এই মেন রাস্তা থেকে আমরা এবার এদিকে নিয়ে নিলাম, মানে ডান দিকে ঘুরে গেলাম। এদিকে অনেকগুলোই হোটেল আছে, মিনার্ভা আছে, ইন্দ্রপুরী। কিন্তু আমরা যে হোটেলটিতে থাকতাম যার পার্কিং লটের জন্য, সেটা হচ্ছে হোটেল সাইন সিটি। ইয়েস, এটা হোটেল সায়েন্স সিটি। একদম তার মাথার উপরে চাঁদ উঠে আছে। আমাদের পরের ব্লগ শিলিগুড়ি টু গ্যাংটক। টাটা, গুড নাইট।